গুড মর্নিং বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, গুড মর্নিংই বললাম, কেননা এখন বাজে 10:30। আর এইমাত্র আমি স্নান টান করলাম। সকালের বাসি কাজ আমি করেছি, কারণ কি মা মানে আমার শাশুড়ি মা আর কি বাড়িতে নেই, কয়েকদিন ধরে গ্রামে আছে। তোমরা তো জানো যে মা বাবারা গ্রামে প্রায় দিনই যাওয়া আসা করে, তো গ্রামে আছে। আজকে চলে আসবে। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমি স্নান করে দেখো একটা শাড়ি পরেছি, এখনও কিন্তু পুজো করিনি। এখন যাব ঠাকুর ঘরে, তারপর পুজো করব। আর ফুলও আনা হয়েছে, সব কিছু রেডি, পুজোটা করে নিলেই হবে। আর সকালে বাসি কাজ সব কিছু করে নিয়েছি আমি, যেহেতু মা নেই। মা থাকলে মা সব কিছু করে নেয়, তো যেহেতু মা নেই সেই জন্য সকালের বাসি কাজ আমিই করেছি। আর তারপরে স্নান করলাম, এখনও কিছু খাইনি আমি। আর চিকু কিন্তু স্কুলে গেছে। আর কাচের চুড়ি পরেছি তোমাদের, এই যে দেখো এক হাতেই পরেছি। এই কয়েকটাই চুড়ি আমার ছিল, এগুলো হচ্ছে আগের বছরের চুড়ি। আর এবছরে চিকু বাবা এনে দিয়েছে, কিন্তু ওইটা না অনেকটা ছোট সাইজ, ওটা চেঞ্জ করে নিয়ে আসতে হবে। তো চলো, এখন আর বেশি কথা বলছি না, আমি পুজো টুজো করে নিয়ে একটু কিছু খাই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। এই যে একটা রোজ ওয়াটার আনতে বলেছিলাম, রোজ ওয়াটার এনেছে। এটা তানিয়ার। এই রোজ ওয়াটারটা কি ভালো নাকি জানি না, আমি কিন্তু ইউজ করি না। আমি ডাবরেরটাই আমার বেশ ভালো লাগে, তো এটাও চেঞ্জ করে আনতে বলবো। আর এই যে এই চুড়িগুলো নিয়ে এসেছে, এগুলো অনেকটা ছোট সাইজ, 24 সাইজ বললাম, কিন্তু জানি না কী হলো। তো এটাও চেঞ্জ করে আনতে হবে, তাই জন্য পরতে পারিনি। আগের বছরে যে অল্প কয়েকটা ছিল সেগুলোই আর কি পরলাম। তো চলো, পরে কথা হচ্ছে। তো আমার পুজো টুজো এদিকে সব কিছু হয়ে গেছে, আর তারপরে আমি চলে এসেছি রান্না করে। আর রান্নাতে আজকে নিরামিষ রান্না হচ্ছে। শ্রাবণ মাসের সোমবার, নিরামিষ তো হবেই, মানে প্রত্যেকটা সোমবারই নিরামিষ হবে। শ্রাবণ মাসটা পুরো নিরামিষ খেতে পারবে না, কিন্তু সোমবারগুলো নিরামিষ হবে। আর মঙ্গলবার তো আমাদের এমনি নিরামিষ হয়। তো আজকে রান্নাটা হচ্ছে, মানে ফ্রিজে কয়েকটা সবজি পড়েছিল অল্প অল্প করে, তো সেই সবজিগুলো আর কি ভাজা করা হয়েছে। আর তার সঙ্গে হচ্ছে একটা পনিরের নিরামিষ রেসিপি। তো পনিরটা এখন ভাজতে দিয়েছি আমি, আর যে সবজি ভাজাগুলো সেগুলো মিষ্টি ভাজাগুলো করে রেখেছি। আর এগুলো সব অনেক কিছু রেডি করে রেখেছে। তো এখানে দেখো কাজু টাজু সব মানে ভেজে বেটে রেখেছে। এখানে আমি টমেটো পেস্ট করে রেখেছে, তো যেগুলো করা সেগুলো করেছে। আর আমি এসে পনিরটা বসাতে লাগলাম। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে দেখো, পনিরটা কিন্তু আর ভাজবো না, এতটাই। আর এটা কিন্তু দারুণ একটা রেসিপি। আগেও একটা মানে পনিরের যতগুলো রেসিপি হয় না নিরামিষ, পনিরের রেসিপিগুলো তো নিরামিষই হয়, তো প্রত্যেকটা রেসিপি কিন্তু দারুণ খেতে হয়। এগুলো একটু জলে ভিজিয়ে রাখবো এখন। এখানে আদা আর কাঁচা লঙ্কা কুচানো আছে। ধনে পাতা কাটা আছে। এখানে রাখা আছে দই, আর এখানে আছে মানে গরম মশলার সঙ্গে কাজু, এগুলো আর কি ভেজে একটু বেটে নেওয়া হয়েছে। ভাতটা হচ্ছে, ভাতটা ফুটে গেছে, ভাতের ঢাকাটা খুলে দিতে হবে। আর এটা হচ্ছে টমেটো বাটা। আর এই ভাজাগুলো এখানে, এটা হচ্ছে পটল ভাজা, এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, আর এটা হচ্ছে মানে বরবটি ভাজা। মশলা থেকে তেল ছাড়ে না, এই টাইমটা যে কোনো মশলাতে ভালো লাগে দেখতে। মনে কালারটা অন্য দেখাচ্ছে, একটু আলাদা, একটু লাল লাল মনে হচ্ছে। ওটাও বেশি, হ্যাঁ একটু বেশি লাল লাল লাগছে। আর জলটা কখন দিতে হবে এবার? কতটা যেমন আমাদের গ্রেভি থাকবে সেরকমই বললো তো। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সামনে ভেবেছিলাম পরে আবার আসবো বিকেলের দিকে, কিন্তু আর আসাই হয়নি, ভুলে গেছি আমি।
বিকেল আজকে একটু ছাদে গেছিলাম, ছাদে বসেছিলাম। আর এখনকার ওয়েদারটা তো দারুণ সুন্দর, বুঝতেই পারছো, বর্ষাকাল, মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মাঝে গরমও করছে, তবুও বেশ ভালো লাগে। বৃষ্টিটা তো হয়, সেই জন্যই ভালো লাগে। ছাদে গেছিলাম আজকে, অনেকক্ষণ বসেছিলাম ছাদে, কি সুন্দর হাওয়া দিচ্ছিলো, খুব ভালো লাগছিলো, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি। আর খুব তাড়াতাড়ি করেই গেছিলাম, তো কিছুক্ষণ ছিলাম, তারপরে আবার তখন এসে বিকেলের কাজ টাজগুলো সারলাম। আর তা তোমাদের সামনে আসতে আমি একদমই ভুলে গেছি। আর হ্যাঁ, চিকুর আজকে শরীরটা খারাপ। শরীরটা খারাপ বলতে ওর দাঁতে যন্ত্রণা করছে, মানে দাঁতে পোকা হয়েছে, সেই জন্য দাঁতে যন্ত্রণা করছে, মানে এই সাইডের দাঁতে। তারপরে আবার সামনের দাঁত হালকা নড়ছে একটু, সেই ওখানেও অসুবিধা হচ্ছে। আবার বলছে মানে গাটা কেমন একটা বমি বমি করছে, এরকম বলছে আর কি। তো ওকে পড়াতে এসেছিলো, তো ও দুবার কাঁদতে কাঁদতে এসেছিলো। আমি আবার ব্রাশ করিয়ে দিলাম ওকে একটু, মানে দাঁতে যন্ত্রণা করছে বলে। তো ভুলেই গেছি তোমাদের সামনে আসতে। আর ওই যে দেখো শুয়ে শুয়ে ফোন দেখছে। ও কিন্তু ফোন দেখে না এখন, মানে খাওয়ার টাইমে একটু ফোন দেখে। আর তাছাড়া এরকম মানে ফাঁকা টাইমে ফোন দেখে না। টাইম তেমন একটা ও পাই না এখন, স্কুল থেকে বাড়ি আসতেও 2টো বেজে যায়। তারপর স্নান করা, খাওয়া, এসব করতে করতে 3টে, 3:30 এরকম বেজে যায়। তারপরে আবার পড়াটা করে একটু সাইকেল চালাতে যায়, আবার ওর আন্টি পড়াতে আসে, আর আন্টির পড়া ছুটি হতে 7:30, 8টা এরকম হয়ে যায়। তারপরে তখন আবার গান করে একটু, তারপরে আবার খাওয়া। তো সেরকম টাইম অতটা পাই না, দেখেও না ফোন। কিন্তু আজকে ওর আন্টির পড়া ছুটি হওয়ার পরে আমি গানে আর বসালাম না, শরীরটা খারাপ করছে বললো। তো বললাম ঠিক আছে, তাহলে কালকে স্কুলটা ছুটি আছে, আজকে আর গান করতে হবে না। ও বললো মা একটু ফোন দেখি। আমি বললাম বেশ, তাহলে ফোনটা দেখো একটু, আমি খাইয়ে ওকে তাড়াতাড়ি শুয়ে দেবো। কালকে রাতেও ঠিকঠাক ঘুমাচ্ছিল না, বারবার দেখছিলাম উঠছিল। তো আমার মনে হচ্ছিলো যে হয়তো দাঁতে যন্ত্রণার জন্য কি জানি না, বারবার জেগে যাচ্ছিলো, এরকম হচ্ছিলো। তো যাই হোক, আমি এখন আটা নিয়ে এসেছি, তো আটা মাখবো, দিয়ে রুটি, পরোটা আর আলু ভাজা, আর দিনের ওই পনিরের তরকারিটা তো আছে, এইসবই রাতে খাওয়া হবে।